ইংরেজি ফেশনের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের এগ রেসিপি। আজকে আমরা বানাবো এগ মাঞ্চুরিয়ান। তাহলে চলুন প্রথমে আপনাদের দেখিয়ে দিই এগ মাঞ্চুরিয়ান বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে। এখানে আমরা নিয়ে নিয়েছি 4টে ডিম, ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এখানে একটা ছোট পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চি মতো পরিমাণ আদা গ্রেট করে। এখানে আছে নুন, এটা আছে গোলমরিচের গুঁড়ো, এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আছে টমেটো কেচাপ, গ্রিন চিলি সস, সয়া সস, কর্নফ্লাওয়ার। এখানে দেখুন কিছুটা ক্যাপসিকাম আমরা এরকম চৌকো করে কেটে নিয়েছি, আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি, রসুনও কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ পাতাটা আমরা দুভাগে কেটেছি, কিছুটা একেবারে মিহি করে কেটেছি আর কিছুটা কেটেছি একটু বড় করে। আর এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ এরকম ভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে সাদা তেলে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবার আমরা এই যে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন আমরা 4টে ডিম কিন্তু ভালোভাবে পুরোটা গ্রেট করে দিয়েছি। এবার আমরা এর মধ্যে কিছু কিছু উপকরণ মেশাবো। প্রথমে দিচ্ছি ছোট চামচে 1 চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি এই যে মিহি করে কুচনো পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার দেব যে পেঁয়াজ পাতা যেটা একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, ছোট চামচে 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা অবশ্য আপনাদের আগে দেখানো হয়নি, তাই এখন বলে দিলাম একটু চিলি ফ্লেক্স এর সাথে অ্যাড করব। এবার এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাও এবার এই সব সাথে একসাথে ভালোভাবে মেখে নেব। সব উপকরণগুলো আমি ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। তারপর আমি হাতে সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এগুলো থেকে এরকম বলের শেপ দিয়ে মাঞ্চুরিয়ান বলগুলো প্রথমে তৈরি করে নেব। ডিম সেদ্ধর মিশ্রণটাকে এইভাবে আমরা বলের আকারে তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে প্রথমে আমরা মাঞ্চুরিয়ান বলগুলোকে ভেজে নেব। আমরা রান্নাঘরে গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমরা আগে তৈরি করে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো ছেড়ে দেব। প্রথমে আমরা এগ মাঞ্চুরিয়ান বলগুলো ভালোভাবে ভেজে নেব। এগ মাঞ্চুরিয়ান বলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমরা বলগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমরা কড়াইয়ের তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনের টুকরো। রসুনের টুকরোগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আদা রসুনটা একটু সময় নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর এই পেঁয়াজের টুকরো। এবার কড়াইতে দেব হচ্ছে স্বাদ মতো নুন। আমি ছোট চামচে 1/2 চামচ মতো নুন প্রথমে দিলাম, পরে দেখে নেবো যদি প্রয়োজন হয় নুন মিশিয়ে দেবো।
এই 1 থেকে 2 মিনিট এই উপকরণগুলো একটু ভেজে নেব। আচ্ছা, যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই বাটির মধ্যে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি এই 1.5 চামচ সয়া সস। এবার দিচ্ছি বড় চামচের এই 1.5 চামচ মতোই দেব হচ্ছে গ্রিন চিলি সস। এবার দিচ্ছি এই 1 চামচ একটু বেশি বেশি করে টমেটো কেচাপ। এবার এই সসের মিশ্রণটা ভালোভাবে আমি মিশিয়ে রেডি করে রাখলাম গ্রেভির জন্য। প্রায় 2 মিনিট মতো এই সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের এই 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। এরপরে দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু রঙের জন্য ব্যবহার করব। এই ছোট চামচের 1 চামচ আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাও বাকি উপকরণের সাথে মিশিয়ে দেব ভালোভাবে নেড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই সসের মিশ্রণটা। এই সসের মিশ্রণটা আমি যে বাটিতে করেছিলাম এবার সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এইবারে এই 3 থেকে 4 মিনিট আমি কড়াইতে ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 3 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা এবার সরিয়ে দিয়েছি। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে ভেজে রাখা এগ মাঞ্চুরিয়ান বলস গুলো দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে সামান্য জল দিয়ে তার মধ্যে এই বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেটা আবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা বেশ একটু ঘন থকথকে হবে। এর মাঝে আমি নুনটা একবার টেস্ট করে দেখেছিলাম, নুনটা একটু কম ছিল তাই আমি সামান্য নুন অ্যাড করেছি। এবার আমার রান্নাটা হয়েই এসেছে। শুধু নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি খানিকটা এই পেঁয়াজ পাতা যেগুলো আমরা আগে কেটে রেখেছিলাম আপনাদের দেখিয়েছি। ব্যাস এবার একবার নেড়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এগ মাঞ্চুরিয়ান। এই যে দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দারুণ স্বাদের এগ মাঞ্চুরিয়ান। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা অন্তত একবার হলেও এইভাবে বাড়িতে এগ মাঞ্চুরিয়ান বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি এর স্বাদ আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যে বন্ধুরা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই 3 দিদি স্পেশাল চ্যানেলটা আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে কিন্তু যখনই আমরা এই চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা প্লিজ এই 3 দিদি স্পেশাল পেজটাকে ফলো করুন, আমাদের পাশে থাকুন আর লাইক কমেন্ট আর শেয়ার করে প্লিজ আমাদের আরো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে উদ্বুদ্ধ করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।